সুদ ও ঘুষ সম্পর্কে আজকে একটা জুমা আলোচনা করে আপাতত আলোচনা বন্ধ করব ইনশাআল্লাহ। আরও হয়তো এক দুই জুমা হবে, সেগুলো পরবর্তীতে কখনো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টিতে মোটামুটি বলতে গেলে 100%-এর মধ্যে 95%-এর উপরে আমরা অনেকেই সুদী লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছি কোনো না কোনোভাবে। তবে এই সুদ প্রথা সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে যেটা বন্ধ করা প্রায় অসম্ভব। আমি বলবো না, তার কারণ মানুষ চাইলেই সম্ভব। তবে সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে এই প্রথাটা বন্ধ করা অনেক কঠিন। কেউ বলবেন যে আমি বাড়ি করছি এই জন্য নিচ্ছি, কেউ বলবেন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন এই জন্য নিচ্ছেন। আর আপনি যদি ব্যবসা করেন আপনাকে সুদ নিতেই হবে। আপনি যদি ব্যবসা করেন, বড় ধরনের কোনো ব্যবসায়ী হন, বিভিন্ন চাতাল যদি থাকে আপনাকে সরকারের কাছ থেকে লোন নিতেই হবে। আপনাকে ব্যাংকের কাছে আপনাকে লোন দেখাতেই হবে। আপনি যদি না নেন, বহু আগে যে সময় আমি সুদের বিষয়ে এত ভালোভাবে বুঝতাম না, এক ব্যবসায়ী, ওনার মসজিদে আমি জুমার খুতবা দিতে গিয়েছিলাম, তিনি বলতেছেন যে আমি চাতাল চালাই কিন্তু সুদ নেইনি, যে দেখি কি হয়। তো হঠাৎ একদিন উপর থেকে প্রশাসনের লোক কীভাবে যেন বুঝতে পেরেছে যে তিনি সুদ মানে ব্যাংক থেকে টাকা নেননি, এসে ওনাকে কি একটা করে সিস্টেম করে ওনার জরিমানা করেছে প্রায় কয়েক লক্ষ টাকা সেই সময়। তো এজন্য আবার একজন ব্যবসায়ীর কথা আমি জানি, যিনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু লোনটা তিনি উঠান না। মানে সরকারের কাগজপত্রে দেখানো আছে যে আমি লোনটা নিয়েছি, কিন্তু তিনি সেটা ব্যবহার করেন না, ওভাবেই রেখে দিয়েছেন। মানে এক অ্যাকাউন্ট থেকে নিয়ে আরেক অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, মানে সরকারের কাছ থেকে নিয়ে আরেকটা জায়গাতে রেখে দিয়েছেন। তার কারণ, আরেকটা ব্যবসায়ীর কথা বলি, উদাহরণ না দিতে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যদি আপনাদের উপকার হয় ভালো, সেটা নিজের ইচ্ছা, কে নিবেন না সেটা আপনার ইচ্ছা। আব্দুর রাজ্জাক উস্তাদ যে একদিন ক্লাসে আলোচনা করছেন, হঠাৎ সুদের হাদিস এসেছে। হাদিস আসার পরে কি জেনে তিনি কথাটা উদাহরণ দিতে গিয়ে বললেন যে ঢাকা মোহাম্মদপুরে তিনি নামাজ পড়াতেন আলামিন জামে মসজিদে। তো হঠাৎ একজন ব্যবসায়ী এসেছেন, ব্যবসায়ী বলছেন, ওই ব্যবসায়ী হুজুরকে কিছু টাকা দিয়েছেন, মানে ওস্তাদজিকে কিছু টাকা দিয়েছেন, দিয়ে বলছেন আমার জন্য একটু দোয়া করিয়েন, একটু সমস্যায় আছি, আল্লাহ যেন দূর করেন। তো হয়তো জিজ্ঞেস করছেন যে কি সমস্যা, তো হয়তো তিনি বলছেন সমস্যাটা হচ্ছে, বিষয়টা সংক্ষিপ্ত কথায় যে এরকম যে তিনি যদি তার কারখানাটা চালু রাখেন তাহলে প্রতি মাসে লস আসবে 35 লক্ষ টাকা, আর কারখানাটা যদি বন্ধ রাখেন তাহলে লস আসবে প্রতি মাসে 25 লক্ষ টাকা। বুঝেননি মনে হয়? মানে চালু রাখলে লস আসবে কত? 35 লক্ষ টাকা। আর যদি বন্ধ রাখে কারখানা তাহলে লস আসবে কত? 25 লক্ষ টাকা। মানে এখনো তো সব মানুষ আসেনি, না হলে আরেকটা কথা বলতাম, ওটা শেষে গিয়ে বলবো যদি মনে থাকে। তবে একটা কথা বলি, বহু ব্যবসায়ী রয়েছে যারা ব্যাংক থেকে ধনী হওয়ার জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য লোন নিয়েছেন, কিন্তু অনেকেই নিঃস্ব হয়েছেন, এরকম বহু নজির রয়েছে। মানে সুদ নিয়ে নিঃস্ব হয়েছেন এরকম শত শত হাজার হাজার নজির রয়েছে। এজন্যই আব্দুর রাজ্জাক উস্তাদ বলেন
যে এমন ব্যবসা আপনি করেন যে ব্যবসাতে আপনাকে ওভাবে লোন নিতে হবে না, মোটামুটি যেন চলতে পারেন, মোটামুটি যেন হালালভাবে উপার্জন করতে পারেন, দিয়ে দুনিয়া থেকে যেন যেতে পারেন, এভাবে আপনি চলাফেরা করেন, ইনশাআল্লাহ একদিন ফলাফল আপনি পাবেন। এখন আপনি যদি বলেন আমি এই কাজের সঙ্গে জড়িত রয়েছে, এখন কি করব? ভাই, আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, তুলনামূলক আমার বয়স কম। বয়সের দিক দিয়ে আপনি কিন্তু মোটামুটি বোঝেন যে ভালো কোনটা মন্দ কোনটা, আপনি কিন্তু বোঝেন। এরপরেও যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা আপনার ভুল হবে। আপনি আমার থেকে মনে করি ভালোই বোঝেন, খারাপ বোঝেন না। বিশেষ করে টাকা নিলে কি হবে, না নিলে কি হবে, আশপাশে ব্যবসায়ীদের কি অবস্থা, এই জিনিসগুলো আপনিও ভালোই বোঝেন। এজন্য ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে। আপনার যেটা ভালো মন্দ আপনি বোঝেন, আমার দায়িত্ব আলোচনা করার, আপনি আলোচনা শুনেন। যদি উপকার হয় আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যদি উপকার হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ নেয় তাদের দুজনের উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর লানত পড়বে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয়, তারা সমান পাপ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির জন্য সুপারিশ করে, কোন কাজের, কোন ভাইয়ের যদি সুপারিশ করে, ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা, এই সুপারিশ করার কারণে সে যদি পরবর্তীতে তাকে কিছু উপহার দেয় এবং সে সেটা গ্রহণ করে, ফাকাদ আতা আলাইহা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, তাহলে যে ব্যক্তি ওই হাদিয়াটা গ্রহণ করবে, এই ব্যক্তি সুদের সবচেয়ে যে বড় দরজা রয়েছে, সেই বড় দরজায় গিয়ে উপস্থিত হলো প্রথমবার নেওয়াতেই। হাদিসটা আবার বলি, আমি কারো জন্য সুপারিশ করলাম, কোনো চাকরির জন্য বা কোনো কাজের জন্য, সুপারিশ করার পরে তার চাকরি হলো, ওই ব্যক্তিটা দুদিন পরে আমাকে এসে কিছু উপহার দিচ্ছে, আর আমি সেটা নিলাম। আমি যদি সেটা নেই, আল্লাহ নবী বলছেন, আমি নেওয়ার কারণে সুদের সবচেয়ে বড় যে দরজা, সেই দরজায় গিয়ে আমি উপস্থিত হলাম। একবার নেওয়াতেই, দুইবার না, কয়বার? একবার নেওয়াতেই সুদের সবচেয়ে যে বড় দরজা, সেই দরজায় গিয়ে আমি উপস্থিত হলাম। এজন্য আপনাদের উচিত, আপনারা যদি মনে করেন এই ব্যক্তি একজন ভালো শিক্ষিত একটা ছাত্র, তাকে যদি আমার প্রতিষ্ঠানে নিয়ে আসলে উপকার হয়, তাহলে আপনি খালেস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াতে শিক্ষার প্রসারের জন্য আপনি ওই ব্যক্তিকে আপনার প্রতিষ্ঠানে চাকরি দেন, সুপারিশ করেন, ভালো। কেন? 10 জন ছাত্রের মধ্যে সে সবচেয়ে ভালো। 10 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, 9 জন বলছে আমরা 10 লক্ষ করে টাকা দিব, আর সবচেয়ে যে ব্রেনিয়ান ছাত্র, ভালো ছাত্র, সে বলছে আমি টাকা দিতে পারবো না। কিন্তু আপনি নিশ্চিত জানেন এই ছেলেটাকে যদি এই প্রতিষ্ঠানে নেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানের কল্যাণ হবে। আপনার উচিত, আমি মনে করি, এই ছেলেটাকে এই প্রতিষ্ঠানে নেওয়া। কেন? প্রতিষ্ঠানের ভালো হবে। আমি এক্ষেত্রে সরকারের দোষ দেব না, সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে যেন টাকা না নেওয়া হয়, কিন্তু এখন নেওয়া হয়, এখন কি করবেন? সবচেয়ে দুর্বল যে ছাত্র, যার দ্বারাতে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, ওই বলছে যে 30 লক্ষ টাকা দিব, আর সবচেয়ে যে ভালো ছাত্র, ও বলছে আমি কিছু দিতে পারবো না, আমার পক্ষে যদি নেন নেন, তাহলে নাই। এজন্যই তো শিক্ষার এই অবস্থা। চীনে একজন মন্ত্রী, চীন দেশ, একজন মন্ত্রী, তিনি ঘুষ নেওয়ার অপরাধে তাকে
যাবজ্জীবন দেওয়া হয়েছে শুধু ঘুষ নেওয়ার কারণে। সরকার তো আপ্রাণ চেষ্টা করে যেন এগুলো না হয়, কিন্তু এখন কি করবেন? তবে আপনি যদি এমন দায়িত্বে থাকেন, আমি আপনাকে বলছি, আপনি যদি এমন দায়িত্বে থাকেন যে আপনার দ্বারাতে একজন ভালো ছাত্র নিয়ে আসলে বা ভালো কোনো একটা ছেলেকে নিয়ে আসলে, প্রতিষ্ঠান হোক, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক বা যে কোনো কারখানা হোক, যে তিনি একজন ভালো মানুষ, সৎ মানুষ, তাকে নিয়ে আসলে এখানকার ভালো হবে, তাহলে আপনারা সকলেই মিলে চেষ্টা করবেন তাকে নিয়ে আসার। ইনশাল্লাহ আপনি তার প্রতিদান পাবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তবে মনে এটা রাখবেন যে আমি তার কাছ থেকে কিছুই নিব না, এটা খালেস নিয়তে করবেন, ইনশাল্লাহ আপনি প্রতিদান পাবেন। প্রতিটা মানুষ তার নিজ স্থান থেকে ধীরে ধীরে যদি সৎ হওয়ার চেষ্টা করে, দেশটা ইনশাল্লাহ সুন্দর হবে, ইনশাল্লাহ সুন্দর হবে। আবু বরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মানিস্তা'মালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকা। আল্লাহ নবী বলছেন, আমি যাকে মাসিক বেতন দিয়ে, ভাতা দিয়ে, একটা নির্ধারিত টাকা দিয়ে কোনো কাজের দায়িত্ব দিয়েছি, সে যদি যে টাকা দিয়ে তাকে আমি দায়িত্ব দিয়েছি তা ব্যতীত অতিরিক্ত যেটুকুই গ্রহণ করবে, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, সে ব্যক্তি একটা চরম সীমালঙ্ঘনকারী এবং একটা কঠিন একটা পাপের কাজে লিপ্ত হল। সে শরীয়তের সীমা লঙ্ঘন করল। কেন? আপনাকে একটা ভাতা মানে একটা সম্মানে দিয়ে একটা নির্ধারিত করা হয়েছে, এ ব্যতীত আপনি যেটাই গ্রহণ করবেন, মানে কি ঘুষ, যেটাই গ্রহণ করবেন, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। তারপরে বলছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তি কিয়ামতের দিন তার স্থান হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এক কথাই জাহান্নাম, দ্বিতীয় কোনো কথা নেই। আপনাকে যেই টাকা দিয়ে সরকারি কর্মচারী হন, আধা সরকারি হন আর বেসরকারি হন, আর যে প্রতিষ্ঠানে হন না কেন, আপনাকে যেই টাকা দিয়ে সরকার দায়িত্ব দিয়েছে, এ ব্যতীত যদি একটা টাকা গ্রহণ করেন, কয় টাকা? কয় টাকা? 1 টাকা, আপনার স্থান হবে জাহান্নাম। আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। কে বলছেন? আল্লাহর নবী। আমার করার কিছু আছে? করার কিছু নেই। তাই সতর্ক সাবধান হয়ে যান। যেটুকু পাচ্ছেন সন্তুষ্ট থাকেন, হালালভাবে উপার্জন করেন, ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো হবে। বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, কেন? সীমালঙ্ঘন করার কারণে। শুধু সীমালঙ্ঘন করার কারণে বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, বহু সাম্রাজ্য। যারা যত পরিশ্রমী, সৎ, তাদেরটা টিকে রয়েছে এবং সেই লোকের শক্তি মজবুত, অনেক দৃঢ়। কেন? ভালোভাবে খাচ্ছি, যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, নেই নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাবিউদ দিনারা বিদ-দিনারাইনি ওয়ালা দিরহামা বিদ-দিরহামাইনি ওয়ালা সাআ বিস-সাআইনি ফাইন্নী আখাফু আলাইকুমুর রামা ওয়া রামাউ হুয়ার রিবা। আল্লাহ নবী বলছেন, লা তাবিউদ দিনারা বিদ-দিনারাইনি, তোমরা 1 টাকার বিনিময়ে 2 টাকার বিনিময়ে 1 টাকা বিক্রি করিও না। আল্লাহ নবী বলছেন, তোমরা 2 টাকার বিনিময়ে 1 টাকা বিক্রয় করিও না। তার মানে কি? তোমরা 2 দিরহামের বিনিময়ে 1 দিরহাম বিক্রি করিও না। তোমরা 2 দিনারের বিনিময়ে 1 দিনার বিক্রি করিও না। তোমরা 2 সার বিনিময়ে 1 সা বিক্রি করিও না। ফাইন্নী আখাফু আলাইকুমুর রামা, নিশ্চয় আমি তোমাদের আশঙ্কা করছি তোমাদের উপরে রমা হওয়া থেকে। ও রামাউ হুয়ার রিবা, আর সেটা কি? সেটা হলো সুদ। আমি তোমাদের উপর সুদের আশঙ্কা করছি।
হাদিসটা যারা বুঝতে পেরেছেন তারা বুঝবেন, যারা 2 টাকার বিনিময়ে 1 টাকা বিক্রয় করবে এটা হবে সুদ। এই হাদিসটা যখন আমি পড়েছি আমি তখন বুঝতে পারছি না উদাহরণ কি দিব, যে মানুষ 2 টাকার বিনিময়ে কি 1 টাকা বিক্রি করে নাকি? বুঝেননি মনে হয়। কেউ কি বিক্রি করে? আমি আপনার কাছে 1 টাকা বিক্রি করলাম, আপনি 2 টাকা দেন, এরকম কি হয়? বুঝেননি মনে হয়। হয়? হয় না। এই উদাহরণটা দিতে গিয়ে ঢাকা গুলিস্তান, কোথায়? ঢাকা গুলিস্তান। ঢাকা গুলিস্তানে যখন ঈদের মৌসুম আসে বা যখন পূজার মৌসুম আসে বা বছরের যে কোনো সময়, কিন্তু আলোচনা হয় 2 ঈদে বেশি। কিভাবে? নতুন টাকা ক্রয় বিক্রয়ের সময় 100 টাকা বিক্রি করে কয় টাকার বিনিময়ে? আমি তখন ইউটিউবে সার্চ দিলাম যে টাকা বিক্রয় গুলিস্তান, দিয়ে দেখলাম এক ভাই বলছে যে ভাই আমি 5 টাকা কিনে নিয়েছি। 5 টাকা কয় টাকা? এরকম 500 টাকা, 5 টাকা 5 টাকা করে 500 টাকা। এই 500 টাকা আমি কিনে নিয়েছি 1000 টাকা দিয়ে, নতুন টাকা। মানে কি? নতুন টাকা। তাহলে ওটাকে এই হাদিসে ফিট করেন, 500 টাকাকে 1 টাকা বানান আর 1000 টাকাকে 2 টাকা বানান। তার মানে কি 1 টাকাকে বিক্রি করলে কয় টাকা দিয়ে? 2 টাকা দিয়ে। মানে 500 টাকাকে বিক্রি করলে, আমি বিক্রি করলাম 500 টাকা নতুন টাকা, ও দিল কত? 1000। এই যে হাদিসটা, এটা হলো সুদ। তার মানে এটা হারাম, এটা বিক্রি করা যাবে না। আরে ব্যাংকের টাকা পাওয়া যায় না, টাকা কোথায় পাওয়া যায়? গুলিস্তানে। ব্যাংকে নতুন টাকা পাচ্ছে না মানুষ, একজন আরেকজনকে উপহার দিবে ছোট বাচ্চাদেরকে, টাকা পাচ্ছে না। কিন্তু টাকা আছে কোথায়? গুলিস্তানে। ওখানে ঠিকই পাওয়া যায়, কত হাজার নেবেন আপনাকে দিতে পারবে তারা। এটা হলো সুদ, এটা ক্রয় বিক্রয় করা হারাম, নিষিদ্ধ। এই হাদিসটা তখন বোঝা, আহা এই এখন ঠিক আছে, তাহলে এই ব্যবসা কেউ করবেন না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামরু বিত-তামরি ওয়াল মিলহু বিল মিলহি মিসলান বিমিসলিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদান বিয়াদিন ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফু ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদিন। আল্লাহ নবী বলছেন, আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, মিসলান বি মিসলিন সাওয়াআন বি সাওয়াইন ইয়াদান বিয়াদিন। দুটার পরিমাপ যদি সমান হয়, দুটার পরিমাপ যদি সমান হয় এবং হাতে হাতে হয়, মানে সামনাসামনি, তাহলে বৈধ। মানে কি? আপনার কাছে যা পরিমাণ সোনা রয়েছে আমার কাছে তা রয়েছে, আপনার কাছে যে পরিমাণ গম রয়েছে আমার কাছে সে পরিমাণ গম রয়েছে, আপনিও চাষ করেছেন আমিও চাষ করেছি। আমি বললাম যে ভাই আমার বাড়িতে গম আছে, তো আমার গমটা একটু তুমি নাও, তোমার গমটা একটু আমাকে দাও, দেখি তোমারটা কেমন লাগে, আর তুমি আমারটা নাও, দেখো কেমন লাগে, বৈধ। ভাই আমার বাড়িতে খেজুর আছে, সৌদি আরবের কথা, খেজুর তো অনেক, ভাই আমার বাড়িতে কিছু খেজুর আছে, আমার খেজুর একটু তুমি নাও, তোমার খেজুর একটু আমি নেই, দেখি তোমারটা কেমন লাগে, তুমি আমারটা নাও একটু। যদি সমানের সমান হয় তাহলে বৈধ। ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনামু ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদিন। এবং যদি ভিন্ন ধরনের হয়, পরিমাপ যদি সমান হয় এবং সামনাসামনি হাতে হাতে হয় তাহলে বৈধ। কিভাবে বলি, এখন তো আমরা টাকা দিয়ে অনেক কিছু ক্রয় করছি, তাই না? আমি আপনাকে প্রশ্ন করি, এই টাকার মালিক কি? আপনার কাছে যে টাকা আছে না, এই যে টাকাটা, এই টাকাটার মালিক কি?
এই টাকাটার মালিক কে? আমার কাছে আছে মানে আমি না, এই টাকার মালিক আমি না। এই টাকার মালিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক তিনি ধার দিয়েছেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক, এদেরকে ধার দিয়েছে। আমার কাছে আসলে কিভাবে? এটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার না। তো কিভাবে এটা আমার না এটা আপনাকে প্রমাণ করছি। টাকার মালিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক। এই টাকার মালিককে বাংলাদেশ ব্যাংক। ধার দিয়েছে কাকে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে। বাণিজ্যিক ব্যাংকে ধরে নেন একটা ইসলামী ব্যাংক, যেমন ইসলামী ব্যাংকে কিছুদিন আগে টাকা উঠাতে চাচ্ছেন, টাকা পাচ্ছে না। তো কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি খবর দেখলাম যে 10,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে ধার দিয়েছে। অনেক সময় এরকম দেয়, ধার দেয়, কিন্তু অনেক সমস্যা হলে ধার দেয়। তো ধরে নেন আপনি ব্যবসা করেন, আপনার চাতাল আছে, আপনার কিন্তু সুদ নিতেই হবে, তাই না? তো আপনি সুদ নিয়েছেন কার কাছ থেকে? ইসলামী ব্যাংক থেকে। এখন কথা হচ্ছে, আমি ধান চাষ করেছি, আমার কাছে তো টাকা নেই, তো টাকা আসলে কিভাবে? এটা তো প্রমাণ করতে হবে নাকি? আপনার চাতাল আছে, আপনাকে গিয়ে আমি ধানটা বিক্রি করলাম, আপনি আমাকে এই যে এখন টাকা দিলেন না, এখন হলো আমার, কিন্তু এই টাকা আমি চালাইলেও ইসলামী ব্যাংক বা বিভিন্ন ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকে সুদ দিতে হয়। আরেকটা কথা বলি, অনেকে বলেন না যে টাকার যদি হলো এখন 1,000 টাকা নোট সর্বোচ্চ আমাদের, তাই না? তো যদি 2,000 টাকা নোট ছাপায়, 5,000 টাকা নোট ছাপায়, তাহলে ভালো হবে না? আপনাকে বেতন দিতে হতো, ধরে নেন যে 1,000 টাকা দিতে হবে, যদি 10,000 বেতন পান তাহলে 10টা দিতে হবে। তাহলে 10,000 টাকা নোট যদি ছাপায় তাহলে একটা দিলে হয়ে যাচ্ছে, তাই না? সুবিধা না? না, টাকা যত ছাপাবে টাকার মান তত কমে যাবে। কি বললাম? টাকা যত ছাপাবে টাকার মান তত কমে যাবে, বুঝতে পেরেছেন? এবং এই যে 1,000 টাকা সর্বোচ্চ আছে, এটা যত বড় বড় টাকা হবে, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা নোট, একটা নোট 20,000 টাকা, এরকম যত বড় হবে মনে করবেন টাকার মান তত কমে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ইরানের এরকম আমাদের সর্বোচ্চ টাকা কত? 1,000 টাকা, আর ইরানের সর্বোচ্চ টাকা হলো 1 লক্ষ টাকা। কিছুদিন আগে দেখলাম 10 লক্ষ টাকাও ছাপাইছে, মানে একটা টাকার দামই হলো 10 লক্ষ টাকা। তার মানে কত নিম্ন দামে চলে গিয়েছে, বোঝেন? বুঝতে পেরেছেন কথাটা? এটা কেন? এই সুদের কারণে, দ্বিতীয় কোনো কারণ নেই। আপনি যত সুদি লেনদেন কমিয়ে দিবেন তত এই টাকার মান বাড়বে, বুঝতে পেরেছেন কথাটা? যত সুদি লেনদেন কমিয়ে দিবেন এই টাকার মান তত বাড়বে। এখানে টাকাতে লেখা আছে, হয়তো বলবেন হ্যাঁ হুজুর আপনি বললে আমরা আপনার কথা মেনে নিব। এখানে লেখা আছে, দেখেন, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আজকে যদি সরকার বলে যে আপনাদের যার কাছে 50 টাকা আছে ব্যাংকে জমা দেন, 50 টাকা আজ থেকে বাতিল ঘোষণা করা হলো, তাহলে এই টাকার আর কোনো দাম আছে? তাহলে এটার কোনো দাম নেই। দাম কি? এই যে হাদিসে যেটা বললো, খেজুরের বিনিময়ে খেজুর। পরের অংশে যেটা বললো, যদি পদ্ধতিটা যদি ভিন্ন হয়, যেমন আমার খেজুর আছে কিন্তু আমার লাগবে চাল, আমি ব্যবসায়ীকে গিয়ে বললাম যে ভাই আপনার তো খেজুর লাগবে, আপনারা তো খেজুর চাষ করেন না, আমার খেজুর আছে, আমি খেজুর আপনাকে দিচ্ছি আর আপনি আমাকে চাল দেন। এইরকম ব্যবসা ছিল আগে। মানুষ বাজার করতে যেত কিভাবে? এখন যেরকম আমরা টাকা নিয়ে যাই, আগে মানুষ ব্যবসা করতে যেত যে আপনার কি আছে? গম আছে, আপনি বাজারে নিয়ে যেতেন। এখন আপনার আছে গম, লাগবে আপনার চাল, চাল যারা আছে তাকে গিয়ে বললেন ভাই আমার গম আছে, আপনার একটু চাল দেন, আমার গম নেন। এইভাবে হতো আগে লেনদেন। এই টাকার যখন বিস্তার লাভ করলো তখন এই টাকার পদ্ধতিটা ছড়িয়ে পড়লো, এই পদ্ধতিটা তখন ধামাচাপা পড়ে গেল। বুঝতে পেরেছেন কথাটা? হুট করে জীবনের প্রথম হয়তো আজকে শুনতেছেন, তো পরিপূর্ণভাবে বুঝবেন কিনা জানি না। তবে যেটাই হোক আপনাকে সুদ ছাড়তে হবে, এতে আপনারই কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে আল্লাহকে ভয়, না হলে সুদ ছাড়তে পারবেন না। প্রথমে আল্লাহকে ভয়, তারপরে বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা যারা সুদ খাও, শুনে রাখো, তোমরা যাদেরকে সুদ দিয়েছো, সুদ বাদ দিয়ে মূল টাকাটা ফেরত নাও, তাহলে ঠিক আছে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা সফলতা চাও, তাহলে তোমরা এটা করো। তারপর অংশে বলছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ না ছাড়ো তাহলে শুনে রাখো, তুমি যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। যদি তোমরা সুদ না ছাড়ো, তুমি নিজেই নিজে ঘোষণা করছো আমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। মানে আমি সুদ খাই ধরেন, তার মানে আমি নিজেই নিজেকে কি ঘোষণা করলাম, যে আমি সুদ ছাড়বো না, প্রয়োজনে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করব। এরকম নিজেই নিজেকে ঘোষণা করা। ইন তুবতুম, তবে তারপরেও যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা তোমাদের মূল টাকাটা শুধু পাবে। যাদেরকে সুদ দিয়ে রেখেছো তাদেরকে বলো যে ভাই আমি আর সুদ খাবো না, মূল টাকাটা আমাকে ফেরত দাও, বাকি সব তুমি দিতে হবে না। ফালা তাজলিমু, তোমরা কার উপর জুলুম করো না, ওয়ালা তুজলামু, তোমাদের উপরেও কেউ জুলুম করবে না, এটাও তোমরা করো। মানে কেউ চায় না যে আমি জুলুম করি, আবার কেউ চায় না যে আমার উপর কেউ জুলুম করুক। অতএব এটা বাদ দেন, ইনশাআল্লাহ উপকার হবে। আল্লাহ তাআলা বলছেন ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদ্দু হারামনা আলাইহিমুত তাইয়্যিবাত, ইহুদিরা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে পবিত্র বস্তুকে হারাম করে দিয়েছেন। উহিল্লাত লাহুম, যেটা তাদের উপরে হালাল ছিল। অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা কি করত, মানে কেন তাদের উপর আল্লাহ তাআলা হালাল বস্তুকে হারাম করলেন, মানে কি ভালো করে বুঝাই। আবার অনেকে বলেন যে, অনেকে বিভিন্ন সময় বিতর্ক করেন আপনারা, যে হুজুর এই কথাটা ভুল বুঝলাম বা ভুল বললো, এরকম বোঝেন না। ভালো করে বলি, অর্থাৎ ধরে নেন বর্তমান আমাদের সমাজে গরু খাওয়া কি হালাল না? তো ইহুদিরা এমন তিনটা কাজ করেছিল যেটার কারণে আল্লাহ হুট করে ঘোষণা করলো গরু তোমাদের খাওয়া হারাম। কেন? গরুর গোশত আমরা সকলেই ধরেন খুব বেশি পছন্দ করি, কিন্তু খাসির গোশতের দাম বেশি, কিন্তু তারপরে কি মানুষ গরুর গোশত দিয়ে একটু বেশি পছন্দ করে। তো হুট করে ঘোষণা হয়ে গেল, এই তোমরা এই গুনাহের কাজ করেছে, এই জন্য গরু আজ থেকে তোমাদের খাওয়া হারাম। এইরকম ইহুদিরা তিনটা ভুল কাজ করেছিল, অন্যায় কাজ করেছিল, এজন্য তাদের উপরে আল্লাহ হালাল বস্তুগুলোকে হারাম করে দিয়েছেন। কি কি? তারা তিনটা কাজ কি করেছিল? এক নাম্বার, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, যারা আল্লাহকে মানার চেষ্টা করত তাদেরকে আল্লাহ রাস্তা থেকে বাধা দিত, আল্লাহর কাজ করতে দিত না। হয়তো নামাজ পড়তে চাইতো, বাধা দিত, যাকাত দিতে চাইতো, বাধা দিত, বিভিন্ন ভাবে কৌশলে। তারপরে বলছেন ওয়াকজিহিমুর রিবা আকুদনুহু আন, তারা দুই নাম্বার যেটা কাজ করত সেটা কি? তারা সুদ খেত। এই যে সুদ খেত। তিন নাম্বার কি কাজ করত? ওয়াকজিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তিন নাম্বার হচ্ছে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে জোর করে দখল করত, যেটা এখন ফিলিস্তিনে হচ্ছে। এই তিনটা কাজ করার কারণে আল্লাহ তাদের উপর চাপিয়ে দিলেন কি? হালাল বস্তুগুলোকে হারাম করে দিলেন। তিনটা কাজ কি কি? মানুষকে আল্লাহমুখী হবে, আল্লাহর কাজ করবে, ইসলাম পালন করার চেষ্টা করবে, এটা তারা বাধা দিত। দুই নাম্বার, তারা সুদ খেত। তিন নাম্বার, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে নিজের কবজায় নিয়ে নিত। এই কাজটা তারা করত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, ইহুদিদের মধ্যে থেকে যারা কাফের তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরে শাস্তি তো শাস্তি, বহু শাস্তি আছে, কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তি এটা একটু আলাদা। এজন্য সুদ ছেড়ে দেন, ইনশাল্লাহ ভালো হবে। প্রয়োজনে না খেয়ে থাকেন,
বহু চেষ্টা করেন, তবে মানুষ কয়েকটা ভুল কাজ করে কি জানেন? যখন ইনকাম করার প্রয়োজন তখন ইনকাম করে ঠিকই, কিন্তু খেয়ে দিয়ে শেষ করে দেয়। এজন্য হালকা করে কিছু জমাইতে হয়। কি হালকা করে জমাবেন? হালকা হালকা করে জমাবেন। মানুষের অনেক সময় কি উপকারে আসে বলা যায় না। ব্যাংক কিনবেন, প্রয়োজনে আরো কিছু কোনো পদ্ধতি, গরু কিনবেন, জমি চাষ করবেন, পরিশ্রম করেন বা বিভিন্ন কাজবাজ করেন, ইনশাল্লাহ ধীরে ধীরে হবে, কি হবে? আপনারই উপকার হবে। এটা আমি আমার জন্য উপকারের জন্য বলছি না, আপনার উপকারের জন্য বলছি আমি। এই জন্য দীর্ঘ 2 বছর পরে এই সুদ নিয়ে আলোচনা করছি। মানুষের মন খারাপ হবে, এটা স্বাভাবিক। কেন? বহু মানুষ এটার সঙ্গে জড়িত। আপনারাও হয়তো বলবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা না করলে মনে মনে হয়তো আপনারা চাইতেন যে আমি খুশি হব। কেন? আপনাকে হয়তো কষ্ট লাগবে যে এই বিষয়ে আমি কেন আলোচনা করছি। আপনাদের মধ্যে থেকে এক ভাই হয়তো বলেছেন যে বিষয়ে একটু আলোচনা করা দরকার। তো এটা আমি আপনার উপকারের জন্য বলছি, আমার উপকারের জন্য নয়। আপনি যদি না ছাড়েন আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে আমার? হ্যাঁ, ক্ষতি আছে, ক্ষতি আছে। আসেন সেই হাদিসটাই বলি, বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইজা যহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামে সুদ এবং জিনা বেশি হয়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহি, তখন সেই গ্রামে 100% আল্লাহর আযাব আসবে। কি বললাম ভাষাটা? ইজা যহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামে সুদ এবং জিনার কাজকর্ম বেশি হয়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহি, আপনি সেই ব্যক্তি যার কারণে এই গ্রামে বিভিন্ন আযাব আসে। আপনি সেই ব্যক্তি যিনি সুদ এবং যিনি জিনার সঙ্গে আপনি যে জড়িত। আপনার ক্ষতির কারণে আপনি এই গ্রামে বালা মুসিবত আসে। হ্যাঁ, আপনার জন্য আসে। ফসলের ক্ষতি আপনার জন্য হয়, আপনার জন্যই মানুষের উপর বালা মুসিবত আসে, আপনার জন্য। এজন্যই আপনি ভালো করে স্মরণ রাখেন, আল্লাহ চাহে তো আগামী জুমা থেকে অথবা 2 জুমা পর থেকে আমি সামনের যে জুমাগুলো আলোচনা করব, বিবাহ এবং যাকাত, হয় সামনের জুমা থেকে বিবাহ না হলে যাকাত, 2 জুমা পরে আবার হয়তো বিবাহ না হলে যাকাত। আমি আপনাকে বলি, এজন্যই দান করলে একটা সওয়াব, আপনি দান করেছেন না, একটা সওয়াব, আল্লাহ সেটাকে 10 গুণ বাড়াবেন। কিন্তু যদি ধার দেন, ধার কর্জ, তাহলে 18 গুণ সওয়াব। যদিও হয়তো আপনি বলবেন যে ভাই, মানুষকে ধার দিলে মানুষ ভুলে যায়। হ্যাঁ, কথা ঠিক আছে, তাহলে সেভাবেই আপনি দেন। আপনার যদি আল্লাহ কোটি কোটি টাকা দেয়, আপনি দেওয়ার চেষ্টা করেন না কেন? শোনেন, বাংলাদেশের এই বছরের যে বাজেট না, আপনি যদি যাকাত দেন তাহলে 4 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশ থেকে যাকাত উঠবে। এই বছরের যে বাজেটটা, এই বাজেটের 4 ভাগের 1 ভাগ মানে 2 লক্ষ কোটি টাকা। ভালো করে বোঝেন, 2 লক্ষ কোটি টাকা। মানুষের যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা যদি পরিপূর্ণভাবে যাকাত দেয় তাহলে 2 লক্ষ কোটি টাকা যাকাত উঠবে। না, ভুল গেল নাকি? 2000 লক্ষ কোটি টাকা ভাই, হয়তো আচ্ছা, হয়তো মানে বাংলাদেশের এবারের বাজেটের 4 ভাগের 1 ভাগ। মানে আপনি যেই টাকা যাকাত দিবেন, সারা বাংলাদেশের যারা ধনী মানুষ, তারা যদি যাকাত দেয়, সারা বাংলাদেশের মানুষ 3 মাস বসে থেকে খেতে পারবে, কাউকে কোনো কাজ করতে হবে না। তাহলে বুঝেন কত টাকা মানুষের যাকাত উঠবে। এই জন্য যাকাতটা দেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বলছেন যে আপনারা একটু যাকাত দেন, বা সরকারিভাবেও বিভিন্নভাবে কিভাবে যাকাত উঠানো যায় আপনারা কাজ করেন। তো আপনারা এই গ্রামে যারা জানেন, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, আমি এই গ্রাম বলবো না, আমি অন্য গ্রাম বলবো, ওই যে সামনে ওই যে গ্রামগুলো, তারা যে ধনী মানুষ, তারা যদি পরিপূর্ণ যাকাত দেয়, ওই গ্রামেই দেয়, অন্য বাইরে না দিল, ওই গ্রামে যদি দেয়, মানুষের উপকার হবে না? গরিব মানুষ যারা খেতে পারে না, তাদের কত উপকার হবে। এই কাজগুলো করেন, ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দরভাবে হবে, একটা সুন্দর পরিবেশে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা করছি। আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে আলোচনা করিনি যে আপনাদেরকে আমি কষ্ট দিব। আল্লাহর কসম, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আলোচনা করছি না, আমি আপনাদের ভালোর জন্য আলোচনা করছি।
সুদ এটা ক্ষতিকারক। আপনারা ধীরে ধীরে এটাকে বাদ দেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে, ইনশাল্লাহ আপনার উপকার হবে। আল্লাহ সকলকে থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। পরিশেষে আব্দুল ওয়াহেদ ভাই তিনি গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজিলা দান করেন। এবং 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে যে নিয়তে দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নিন। আজহাবিল বাস নাম কি ঠিক আছে? আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। কোনো বলা মুসিবত থাকলে আল্লাহ দূর করুন। আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ গুরুতর সমস্যা থেকে আল্লাহ তাকে তৌফিক দান করুন। আল্লাহ যাবতীয় বলা মুসিবত থেকে দূর করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।